জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে কিছু পণ্যের আয়কর শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। তাই এবার কোকা-কোলা, মোজো সহ সব কোমল পানীয়, আইসক্রিম, কাজু বাদাম, সিগারেটের দাম বাড়ছে। বাড়বে মোবাইল ফোনে কথা বলা ও মোবাইলে ইন্টারনেট ব্যবহার খরচ। এছাড়াও বাড়ছে আমসত্ত্ব, ফলের রসের দাম। বিনোদন কেন্দ্র, অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্কে ভ্যাট দ্বিগুণ করা হচ্ছে। বাড়ছে পর্যটন শুল্ক। সব মিলিয়ে বাড়তে পারে ঘোরাঘুরি ও বিনোদনের খরচ। এলইডি বাল্ব, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, বিদেশি পানির ফিল্টারের দাম বাড়বে। রডের দাম কমার সম্ভাবনা থাকলেও বাড়ছে ইটের দাম। ইটে বিভিন্ন হারে কর হার বাড়ানো হয়েছে, এতে দাম বাড়তে পারে। মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ৫% বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। এতে এই সেবায় মোট করভার দাঁড়াবে ৩৯%-র বেশি, যা কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়াবে। পাশাপাশি সিম তুলতে সম্পূরক শুল্ক ১০০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। ফলে সিম কার্ড ও সিম নেয়ার খরচ বাড়বে। এছাড়া হাসপাতালে ব্যবহৃত চিকিৎসা যন্ত্রপাতি ও উপকরণ আমদানির শুল্ক ১% বাড়িয়ে ১০% করার প্রস্তাব করা হয়েছে। এতে বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ বাড়বে। ব্যয় বাড়বে সিএনজি কনভার্সনে, ফিলিং স্টেশন স্থাপনে। দাম বাড়বে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতিতে। এছাড়া ইরেকশন ম্যাটেরিয়াল, অর্থনৈতিক অঞ্চলের মূলধনী যন্ত্রপাতি ও নির্মাণ সামগ্রীর, শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। কোনো শিল্পের কাঁচামালই আর শূন্য শুল্কে আমদানি করা যাবে না। এতে এসব পণ্যের দাম বাড়তে পারে। এর মধ্যে রয়েছে বিদেশি সুইচ, সকেট, হোল্ডার ইত্যাদি। অর্থমন্ত্রী বলেছেন, বর্তমানে দেশে মানসম্মত সুইচ ও সকেট উৎপাদিত হচ্ছে, কিন্তু সম্পূর্ণ তৈরি সুইচ সকেটের ন্যূনতম আমদানি মূল্য প্রকৃত আন্তর্জাতিক মূল্যের চেয়ে কম। এতে স্থানীয় শিল্প অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই সুইচ সকেটের যন্ত্রাংশ, সম্পূর্ণ সুইচ ও সম্পূর্ণ সকেটের ন্যূনতম মূল্য বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।